তো যেহেতু আমরা ইসিম নিয়ে আলোচনা করছিলাম, তাই আমরা জুমলা আহ ইসমিয়া দিয়ে কিন্তু আমাদের বাক্য শুরু হয়েছিল। আমরা জুমলা ফেলিয়াকে স্কিপ করেছিলাম, যে জুমলা ফেলিয়া কিছুদিন পর থেকে শুরু করব। জুমলা ইসমিয়া শুরু করতে গিয়ে আবার দুটি অংশ পেয়েছিলাম, মুবতাদা আর খাবার। আর মুবতাদা খাবারের যে রুলস ছিল আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মুবতাদাটি ওর সাথে যদি মারিফা হবে, খাবারটি কি হবে, নাকেরা হবে। এরাবে দ্বিতীয় রফা হবে, মুবতাদা খাবার। অনুরূপভাবে জিন্স এবং আদারের দিক দিয়ে মুবতাদা যা হবে খাবারটি তাই হবে। ব্যতিক্রমী রুলস দেখেছিলাম যে মুবতাদা যদি গায়র আকিলে জামা হয় তাহলে খাবারটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। এভাবে আমরা গত ক্লাসের অধ্যায়টিকে শেষ করেছিলাম। আর আমরা কিছু উদাহরণও দেখেছিলাম, তাই তো। আর কয়েকটি উদাহরণ দেখবো, তারপর তখন আমাদের নতুন পড়ার দিকে এগিয়ে যাব। আমরা মমিন, আমরা মমিন। আর আরবি কি হবে? আমরা দিয়ে শুরু করেছি, তো এখানে আমরা জমির পাচ্ছি। নাহনু মুমিনুনা, নাহনু মুমিনুনা, আমরা মুমিনিও না। মমিন। হ্যাঁ, নাহনু মুমিনুনা, নাহনু মুবতাদা আর মুমিনুনা খাবার। পরস্পর মধ্যে দেখেন যে নাহনু এটা মারিফা, মুবতাদাটি মারিফা, খাবারটি নাকেরা। আর মুবতাদাটি রফার অবস্থায়, খাবারটিও রফার অবস্থায়। মুবতাদাটি জামা রয়েছে, খাবারটিও জামা রয়েছে। মুবতাদাটি জিনসের দিক দিয়ে এটা মনে করতে পারি এখন আমরা যে এটি মুজাক্কার রয়েছে, কিন্তু সেটা মুয়ান্নাস হবে, তাই তো। কিন্তু মুজাক্কার কেন মনে করছি, তার কারণ খাবারটা দেখতে পাচ্ছি মুজাক্কার রয়েছে। তো খাবার দেখে আমরা বুঝতে পারছি যে মুবতাদাটা কি রয়েছে, মুজাক্কার রয়েছে। তো নাহনু মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য আছে, তাই না। মুজাক্কার মুয়ান্নাস, জামা মুজাক্কার, জামা মুতাকাল্লিম আর মুজাক্কার মুয়ান্নাস। আহ জামা মুতাকাল্লিম মুজাক্কারের জন্য হবে, আর জামা মুতাকাল্লিম মুয়ান্নাসের জন্য হবে। এই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা এটা মনে করবো যেটা এখন কি রয়েছে, এখন মুজাক্কার রয়েছে, তার কারণ খাবারটি মুজাক্কার রয়েছে। কি ব্যাপার, সমস্যা কেন হচ্ছে? সমস্যা হচ্ছে একটু করে। আচ্ছা, গত ক্লাসের বিষয় নিয়ে কারোর কোনো ডাউট ছিল? যদি ডাউট থাকে তো তোকে আমাকে জানাবে। ছিল বলবেন। জি না, ঠিক আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি সহজ ভাবে বুঝার। খুব মানে হাই ফাই গ্রামার দিয়ে মাথাকে একদম বোঝ করে রাখতে চাইছি না। আহ খুব সহজ সিম্পল ভাবে যতটা বোঝা যায়। আর ইনশাল্লাহ এটা আশা করছি যে সবারই বেসিক বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে, যে গ্রামারের যে বেসটা, ওই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ভিতটা সে একদম ক্লিয়ার করতে হবে। জি জি জি, ভিট ক্লিয়ার যদি হয়ে যায় তো বড় বড় হার্ড গ্রামার বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি মুবতাদাকে মুফরাদ আর খাবারকে মুফরাদ ব্যবহার করেছিলাম। হ্যাঁ, মুবতাদাটি একটা শব্দ ছিল আর খাবারটিও একটি শব্দ ছিল না, সবগুলো একক শব্দ জি ছিল। ছিল।
এবার তো কিছু উদাহরণ দিচ্ছি, তো দেখবেন পার্থক্যটা দেখবেন। আমি লিখছি জায়েদ সৎ ছেলে। জায়েদ কেমন? সৎ ছেলে। আচ্ছা, এখানে বাছেন তো মুবতাদা কোনটা, খাবার কোনটা? এখানে দেখতে পাচ্ছি জায়েদের ব্যাপারে খবর দিচ্ছে যে সে কেমন, সৎ ছেলে। অনুরূপ ভাবে আরেকটি উদাহরণ দিচ্ছি, হামিদের ভাই সত্যবাদী। আপনাদের কাছে বই আছে মিসকাতুল কোরআন? জি স্যার, বই আছে। জি জি আছে। আচ্ছা, বইটা থাকলে একটু সুবিধা হবে, ঠিক আছে না? ওই জন্য বলছিলাম। আর কারো যদি হ্যাঁ, প্রয়োজন ঠিকই হয় বলেছেন। বইয়ের, তো আর কারো যদি বইয়ের প্রয়োজন হয় তো খুব তাড়াতাড়ি একটু যোগাযোগ করতে বলবেন, বা কোনো ভাই যদি নিতে যায়, তার কারণ বই খুব সীমিত। বই প্রায় আর বেশি নেই, অল্পর মধ্যে বই আছে। ওই জন্য বলছি যে আপনাদের মধ্যে কেউ যদি নিতে যায় তাহলে একটু যোগাযোগ করে নেবেন। হামিদের ভাই সত্যবাদী, এখানে আপনারা দেখেন যে হামিদ, আচ্ছা আমার একটু ভুল হয়েছে। এখানে হামিদের ভাই কেমন তার ব্যাপারে খবর দিচ্ছে, যে কেমন, সত্যবাদী। তাহলে হামিদের ভাই এর ব্যাপারে খবর দিচ্ছি সত্যবাদী। তাহলে আমরা লক্ষ্য করছি যে জায়েদ এটি মুফরাদ, কিন্তু সৎ ছেলে এটা হচ্ছে মুরাক্কাব। সৎ একটি শব্দ আর ছেলে একটি শব্দ, দুটি শব্দ, দুটি মুফরাদ আছে। দুটি মুফরাদ মিলে কি হচ্ছে, একটি মুরাক্কাব হচ্ছে। আর এটা আমরা লক্ষ্য করছি যে সৎ ছেলে কোন মুরাক্কাব বলেন তো? মুরাক্কাবি তৌসিফি ইদাফি ইশারি, আহ কি কোন মুরাক্কাব বলেন তো এটা? তৌসিফি। তৌসিফি। তার কারণ একটা শব্দ আরেকটি শব্দের গুণ বর্ণনা করছে, মুরাক্কাবি তৌসিফি। আচ্ছা, তারপরে উদাহরণটা দেখেন, হামিদের ভাই, এটা কোন মুরাক্কাব বলেন তো? রক্তাবি জাফি। মুরাক্কাবে ইদাফি। তাহলে এখানে মুরাক্কাবে ইদাফিতে মুবতাদা হচ্ছে, আর এখানে আবার খাবারটি দেখছি মুফরাদ। হামিদের ভাই মুরাক্কাব হচ্ছে, আর খাবারটি হচ্ছে কি হচ্ছে, সত্যবাদী, মুফরাদ হচ্ছে। তার মানে আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে কি, জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার। কি? জুমলা ইসমিয়াতে কোন মুরাক্কাব বলেন তো? মুরাক্কাবে নাকেস গুলোর, সেটা ইদাফি হোক, তৌসিফি হোক, ইশারি হোক, জারি হোক, ঠিক আছে না? এগুলোর ব্যবহার আমরা এখন দেখতে পাবো। বিগত ক্লাসগুলোতে আপনাদের বলেছিলাম যে মুরাক্কাবে নাকেস গুলো তো সম্পূর্ণ বাক্য হতে পারে না, তবে বাক্যের অংশ বলতে পারে। কখনো মুবতাদা হবে, কখনো খাবার হবে। আর গত ক্লাসে এই বিষয়টা আমি বলেছিলাম, বলেছিলাম কিনা? তো দেখেন এরকম উদাহরণ অনেক পাবেন। তো এখানে জাইদুনকে আমরা মুবতাদা করে দিলাম, আর খাবার হিসেবে সৎ ছেলেকে নিয়ে আসবো। জাইদুন সৎ ছেলের আরবি কি? ওয়ালাদুন সালিহুন। মওসুফ ওয়ালাদুন, আর সালিহুন এটা হচ্ছে সিফাত। তো জাইদুন এটা হলো আমাদের মুবতাদা, আর ওয়ালাদুন এটা হচ্ছে, ওয়ালাদুন মুবতাদা, আর ওয়ালাদুন এটা হচ্ছে মৌসুফ আর সিফাত মিলে খবর। মওসুফ, আর সালিহুন এটা হচ্ছে সিফাত। মওসুফ সিফাত উভয় মিলে কি হচ্ছে এখানে আমাদের খাবার। মুবতাদা খাবার মিলে এবার তখন আমাদের কি হলো, জুমলা ইসমিয়া হলো। তাহলে আমরা খাবারটিকে কি পেলাম, মুরাক্কাবে তৌসিফি আকারে পেলাম, আর মুবতাদাটিকে মুফরাদ হিসেবে পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি যে খাবারটি মুরাক্কাবে তৌসিফি হতে পারে, তাই না? আমরা এখানে লক্ষ্য করব যে কোন কোন মুরাক্কাব গুলো মুবতাদা হতে পারছে, আর কোন কোন মুরাক্কাব গুলো খাবার হতে পারছে। ঠিক আছে না? এটা একটু আমরা লক্ষ্য করব। তার মানে এমন কিছু মুরাক্কাব হবে যেগুলো
মুবতাদা হতে পারবে না। আর এমন কিছু মুরাক্কাব হবে যেগুলো খাবার হতে পারবে না। আপনারা শুধু লক্ষ্য করবেন যে উদাহরণের মধ্যে আমাদের কোনটা মুবতাদা হচ্ছে আর কোনটা খাবার হচ্ছে। ঠিক আছে না? এটা একটু দেখবেন। হামিদের ভাই সত্যবাদী। হামিদের ভাইয়ের আরবি হচ্ছে আখু হামিদিন। আখু হামিদিন। আখু মুদাফ হচ্ছে, আর হামিদিন এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে কি হচ্ছে মুবতাদা। সত্যবাদী এটা হচ্ছে সাদিকুন, এটা খাবার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারটি এখানে কিন্তু মুফরাদ হচ্ছে, মুবতাদাটি কি হচ্ছে, মুবতাদাটি ইদাফি হচ্ছে, মুরাক্কাবে ইদাফি হচ্ছে। তার মানে মুবতাদাটি মুরাক্কাবে ইদাফি হতে পারে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খবর দিচ্ছে যে কি তিনি হচ্ছেন কি আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মাদুন মুবতাদা হলো, আর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কি হচ্ছে, রাসূলুল্লাহ খাবার। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এখানে আমরা দেখতে পাচ্ছি আবার যে খাবারটি মুরাক্কাবে ইদাফি হচ্ছে। তাহলে খাবারটি মক্কে তৌসিফ হচ্ছিল, আর এখানে মুরাক্কাবে ইদাফি হচ্ছে। মুবতাদাটি এখন পর্যন্ত আমাদের মুরাক্কাবে ইদাফি হয়েছে। আচ্ছা, এবার যদি বলি মিথ্যাবাদী ছেলে উপস্থিত আছে। মিথ্যাবাদী ছেলে, আচ্ছা বলবেন এবার যে এখানে মিথ্যাবাদী ছেলে এর ব্যাপারে খবর দিচ্ছে যে সে কি আছে, উপস্থিত আছে। তাহলে মিথ্যাবাদী ছেলে এটা হলো মুবতাদা, আর উপস্থিত এটা হচ্ছে খবর। তাহলে আর এ হবে কি আল ওয়ালাদুল কাযিব রাজুল হবে, আল ওয়ালাদুল কাযিব মওসুফ, আর এটা হচ্ছে সিফাত। মওসুফ সিফাত মিলে কি হলো আমাদের এখানে মুবতাদা হচ্ছে, আর উপস্থিত আছে মওজুদুন বা হাজিরুন, দুটা বলতে পারেন। কি হবে মওজুদুন বা হাজিরুন। তাহলে এটা হচ্ছে মুফরাদ খাবার। মুবতাদাটা তৌসিফ হচ্ছে। বুঝা গেল? তাহলে আল ওয়ালাদুল কাযিবু মুবতাদা, আর মওজুদুন খাবার, মুরাক্কাবে তৌসিফিটা মুবতাদা। তাহলে মুবতাদাটি মুরাক্কাবে তৌসিফ হতে পারে, ইদাফি হতে পারে। খাবারটিও আমরা মুরাক্কাবে তৌসিফি দেখতে পেলাম, মুরাক্কাবে ইদাফিও দেখতে পেলাম। তাই তো? হ্যাঁ স্যার। এই ছেলেটি সৎ বা সত্যবাদী। আচ্ছা, এই ছেলেটি সত্যবাদী। এই ছেলেটির ব্যাপারে খবর দিচ্ছে সে কেমন সত্যবাদী। এই ছেলেটি হচ্ছে কি মুরাক্কাবে, একটু চেষ্টা করবেন প্রত্যেকে টাইমের মধ্যে আসার। ঠিক আছে? এই ছেলেটি, তাহলে হাযাল ওয়ালাদু
এটা ইসমে ইশারা, এটা হচ্ছে মুশারুন ইলাই। ইসমে ইশারা মুশারুন ইলাই মুরাক্কাবে ইশারি হয়ে কি হচ্ছে? মুবতাদা। আমি প্রাথমিকভাবে আমি তারকিবটা করে দিই। এটা হচ্ছে ইশারা আর এটা হচ্ছে কি মুশারুন ইলাই, তাহলে সুবিধা হবে। ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে কি হবে? মুরাক্কাবে ইশারি। স্যার আর মুরাক্কাবে ইশারিটা কি হচ্ছে এখানে? মুবতাদা হচ্ছে, তাই না? মুক্তাদা। আর সত্যবাদীর জন্য আমরা স দিয়ে কোন ব্যবহার করলাম, আর এটা হলো কি আমাদের সিগা। সমস্যা হচ্ছে কি বলবে? স দেখুন, এটা আমাদের কি হলো? সবার পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি মুবতাদাটি মুরাক্কাব ইশারি হচ্ছে। এটা মুবতাদা মুরাক্কাব ইশারি হয়ে গেল। তাহলে এখনো পর্যন্ত আমাদের যে রেজাল্ট আসছে, এখন পর্যন্ত আমরা যে রেজাল্ট পেয়েছি, একদিকে আমি মুবতাদা লিখলাম আর আরেকদিকে খবর। এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি মুবতাদাটি মুরাক্কাবে তৌসিফি হবে, তারপর দেখতে পাচ্ছি মুরাক্কাবে ইদাফিও হবে। 3 নম্বরে দেখছি মুরাক্কাবে ইশারিও হবে। পেয়েছি না? মুরাক্কাবে ইশারি পেলাম মুবতাদাটাকে, মুরাক্কাবে তৌসিফিও পেয়েছি, আর মুরাক্কাবে ইদাফিও পেয়েছি। খাবারকে কি কি পেয়েছি? খাবার ঠিক আমরা মুরাক্কাবে তৌসিফ পেয়েছি। খাবারটি কি মুরাক্কাবে ইদাফি পেয়েছি। খাবারটি কিন্তু মুরাক্কাবে ইশারি পাইনি। মুরাক্কাবে ইশারি আমরা পাইনি, এখনো পাওয়া যায়নি। পাওয়া যায়নি। 4 নম্বরে যদি আমরা লক্ষ্য করি যে আমরা মুরাক্কাবে জারিকে মুবতাদা আকারে পাইনি। তাহলে প্রশ্ন হলো যে মুরাক্কাবে ইশারি কি খাবার হতে পারে না? আরেকটি প্রশ্ন হলো মুরাক্কাবে জারি কি মুবতাদা হতে পারে না? তো এর উত্তর যদি দেওয়া যায় তাহলে সহজভাবে আজকে বলে দিচ্ছি আমি, যদি তো আমার আজকে বলার কথা ছিল না, তবে আমি বলে দিচ্ছি যে মুরাক্কাবে ইশারি এই পর্যায়ে এখন আপাতত মুরাক্কাবে ইশারি খাবার হতে পারবে না। মুরাক্কাবে ইশারি খাবার হতে পারবে না। আরেকটি জায়গাতে মুরাক্কাবে জারি এখানে মুবতাদা হতে পারবে না। শুধু মুরাক্কাবে জারি নয়, মুরাক্কাবে জারির সাথে জারফ যেগুলো থাকবে, জারফ তাহতা, আমামা, খালফা, কুদ্দামা, এই যে শব্দগুলো থাকবে সেগুলোও কিন্তু মুবতাদা হতে পারবে না, জারফ। যেমন আল কালব, আল কালব তাহতা শাজারাত, কুকুরটি কোথায়? গাছের নিচে। তো এটা মুবতাদা হচ্ছে, কিন্তু এখানে তাহতা শাজারা এটা কিন্তু খাবার হতে পারে, খাবার হতে পারে, কিন্তু মুবতাদা কখনোই হবে না। তাহলে মুরাক্কাবে জারি এটা পসিবিলিটি রয়েছে তার খাবার হওয়ার চান্স রয়েছে, কিন্তু মুবতাদা কখনো হতে পারবে না। অনুরূপ ভাবে মুরাক্কাবে ইশারি তো মুবতাদা হয়ে যাচ্ছে, কিন্তু খাবার হওয়ার চান্স খুবই কম। 99% চান্স নেই খাবার হওয়ার, তবে 1% কোনো কোনো জায়গাতে ব্যতিক্রম হতে পারে। এখন সেই জিনিসটা আমরা নিয়ে আসতে চাইছিলাম এই পর্যায়ে। আচ্ছা, আরো কিছু উদাহরণ রয়েছে 59 60 নাম্বার পেজে।
আপনারা ওই উদাহরণগুলো একটু দেখবেন। আমরা একটু আলোচনা করতে চাইছি আরেকটি জায়গাকে নিয়ে। সেটা হচ্ছে মুরাকাবে জারিকে নিয়ে। মুরাকাবে জারি কি মুবতাদা খবর হতে পারে কি পারে না? আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি। উদাহরণ, ধরেন মানুষটি ঘরে উপস্থিত আছে। বললাম যে মানুষটি উপস্থিত আছে। মানুষটি উপস্থিত আছে। একটু সহজ করে বুঝি আমরা, মানুষটি উপস্থিত আছে। তো মানুষটির জন্য আমরা আর রাজুল শব্দটি ব্যবহার করলাম। মুবতাদা আর রাজুল উপস্থিত আছে মওজুদুন। হাজিরুন। হাজিরুন মওজুদুন দুটাই দিতে পারি, ঠিক আছে না? এটাকে আমরা মুবতাদা করলাম আর এটাকে খাবার করলাম। আমরা এরকম বাক্য বলি তো না, মানুষটি উপস্থিত আছে। আচ্ছা, আর একরকম ভাবে বলি যে মানুষটি ঘরে উপস্থিত আছে। মানুষটি ঘরে উপস্থিত আছে। এই ঘরে শব্দটি ব্যবহার করি না করি না? বাড়িতে ফিল উপস্থিত আছে, বাইতে, হ্যাঁ। মানুষটি বাড়িতে উপস্থিত হ্যাঁ, আছে। করি, করি। করি। তো হ্যাঁ, ঘরে হ্যাঁ। বা বাড়িতে এটা শব্দ কি? ফিল বাইতে বললাম আমি। ফিল বাইতে। আর রজুল মওজুদুন বা হাদিরুন ফিল বাইত। তাহলে এখানে জার আর মাজরুর এই দুটি শব্দ, এটা আমরা দেখতে পাচ্ছি যে জুমলা ইসমিয়াতে তৃতীয় পার্ট হিসাবে আসছে, যেটাকে জার মাজরুর গ্রামারের পরিভাষায় কি মুতাআল্লিকে খবর বলা হয়। কি বলা হবে? মুতাআল্লিকে খবর। জুমলা ইসমিয়া তৃতীয় অংশ, আমাদের গুরুত্বপূর্ণ অংশ যেটা আছে সেটা হচ্ছে মুতাআল্লিকে খবর, যেটা জার মাজরুর আর জারফ মুজাফ ইলাইহি, জারফ আর মুজাফ ইলাইহি উভয়টা মিলে হয়। এটা নিয়ে আমরা পরবর্তী উদাহরণ দেখবো, কোন আলোচনা করতে চাইছিল। বুঝতে পারছি। আর রজুল মওজুদুন, আর রজুল মুবতাদা মওজুদুন এটা হচ্ছে খাবার, আর এটা হচ্ছে ফিল বাইতে মুতাআল্লিক খাবার। মনে রাখতে হবে জার মাজরুর মুতাআল্লিকে খাবার, খাবারের মুতাআল্লিক হবে। যে মানুষটি কোথায় উপস্থিত আছে? বাড়িতে উপস্থিত আছে। তাহলে মুবতাদা খাবার এবং মুতাআল্লিক খাবার মিলে জুমলা ইসমিয়া হলো, জুমলা ইসমিয়া। এবারে যে মুতাআল্লিকে খাবারটির স্থান, এটা বাক্যের শেষে হবে। এটা কিন্তু মেন জায়গা, বাক্যের শেষে হওয়াটা। কিন্তু কখনো কখনো দেখা যাবে যে মুতাআল্লিকে খাবারটি বাক্যের মধ্যখানেও চলে আসে, অর্থাৎ মুবতাদা খাবারের মধ্যখানে চলে আসতে পারে। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখে নিই, তারপর তখন মধ্যখানে মুতাআল্লিকে খাবার আসার উদাহরণ দেখবো। তলাবুল ইলমি জিনিসটা ফরিদাতুন। মোতালেকে খবর বলতে জিনিসটা হ্যাঁ, মুতাআল্লিকে খাবার বলতে, মোতালেকে খবর বলতে জিনিসটা মুতাআল্লিকে খাবার বলতে কি বোঝাচ্ছে? জি, এটা বুঝতে পারলাম না। যে খবর হচ্ছে তারপর মোতালেকে, এটা হ্যাঁ, বুঝতে পারলাম। খবরের মুতাআল্লিক, এটা অ্যাকচুয়ালি সেটাকে কিভাবে বলা যায়, যে বাড়িতে যে মানুষটি আছে, তো বাড়িতে মানে মানুষটি উপস্থিত আছে এটা বোঝাচ্ছে তো। কথায় আছে, জি, জি স্যার। কথায় আছে। বাড়িতে মানুষটি উপস্থিত তো আছে, আমরা বুঝতে পেরেছিলাম, কিন্তু কথায় আছে। তো বাড়িতে উপস্থিত বাড়িতে। আছে। তো বাড়িতে সাব্যস্ত থাকা বোঝাচ্ছে কোন দ্বারা? ফিল বাইত দ্বারা না? এই জি উপস্থিতের স্যার। প্রমাণ কি দ্বারা করছে? বাইত দ্বারা করছে না, ফিল বাইতে। তো এটাকে বলা হবে হ্যাঁ, মোতালেক খাবার। আমাদের মোতালেক খাবারের বিষয়ে বিস্তারিত আলোচনা এটা হবে। ধরেন যে মোতালেক খাবার এমন যে খাবারটার জন্য হবে এমনটা নয়। মোতালিকে খাবার আসবে, ফেলের জন্য আসবে মোতালিকে, এটা হচ্ছে মোতালিকে খাবার হলো তো, মোতালিকে ফেলও হতে পারে, মোতালিকে মাসদার হতে পারে, মোতালিক ইসমুল ফাইল হতে পারে, হ্যাঁ, ইসমুল মাফুল হতে পারে। স্যার, ওই মোতালেক শব্দটার অর্থ কি স্যার? মোতালেক তাআল্লুক, সম্পর্ক।
খাবারের সম্পর্কে যাচ্ছে। মুতাআল্লিকুন এটাকে বলা হবে স্যার হ্যাঁ, মুতাআল্লিকুন। ये ताल्लुक कायम करने वाला, ঠিক আছে না? এই আর যার সাথে তাল্লুক করছে একে বলা হবে মুতাআল্লাক। কি বলা হবে? কি মুতাআল্লাক। আর মুতাআল্লাক হ্যাঁ স্যার। গ্রামারে প্রায় ৬০ টি হবে। ৬০ টি জিনিসের মুতাআল্লিক হবে। ঠিক আছে না? তার মধ্যে একটি হচ্ছে হ্যাঁ খাবার। স্যার। খাবারের সম্পর্কে কিছু বলবে। কে কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, বলছিলাম মানুষটি উপস্থিত আছে, এটা তো মানে পরিপূর্ণ বাক্য হচ্ছে না। কোথায় উপস্থিত আছে এরকম আসছে একটা কোশ্চেন, উপস্থিত তো আছে রাজুল মওজুদ এটা। হয়েছে তো। মানুষটি কোথায় আছে? মানুষটি কি মানুষটির অবস্থা বর্ণনা করছে। মানুষটি কি আছে? উপস্থিত আছে। হ্যাঁ, এলাকা ফিল বাড়িতে যখন করে দেওয়া হলো তখন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে খাবারের ব্যাপারে কিছু একটা কথা বলতে চাইছে যে বাড়িতে আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই সম্পূর্ণ বাক্য এটা। রজুল মওজুদুন আর রজুল হাদিরুন। কেউ জিজ্ঞেস করলো আপনাকে, কেউ জিজ্ঞেস করলো ছেলে কি আছে? তা আপনি উত্তর দিলেন যে হ্যাঁ ছেলেটি আছে, ছেলেটি উপস্থিত আছে। আপনার কথা কি সে বুঝতে পারলো না? ঠিক ঠিক আছে। এবার আমরা তৃতীয় পার্ট। আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি আমি। তলাবুল ইলমে, মুদাফ আর মুদাফ ইলাইহি। এটা হলো কি মুদাফ তলাবুল ইলমে, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে মুবতাদা হচ্ছে। ফরিদাতুন, ফরিদাতুন। তলাবুল ইলমে ফরিদাতুন, এটা খবর হাল। আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিমিন। কুল্লু মুসলিমিন, কুল্লু রাজুলিন, এসব শব্দগুলো কুল্লু শব্দটা প্রায় জায়গায় মুদাফ হয়ে ব্যবহার করা হয়। তো যেহেতু তার পূর্বে আলা হারফে জার এসে ওই জন্য কুল্লে পড়লাম আমি, ঠিক আছে না? আলা কুল্লে মুসলিমিন। তো এটা হলো হারফে জার, আর কুল্লু মুসলিমিন এটা মুজাফ। কুল্লু মুজাফ, আর এখানে মুসলিমিন এটা হচ্ছে মুজাফ ইলাইহি। এবার কুল্লুটাকে আলা হারফে জারের কারণে কুল্লে পড়া হলো। তো কুল্লে মুসলিমিন, আলা কুল্লে মুসলিমিন, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এবার মাজরুর হচ্ছে। ঠিক আছে না? যার মাজরুর মিলে আবার খাবার হচ্ছে কার? না, মুতাআল্লিক খাবার হচ্ছে। যার মাজরুর মিলে মুতাআল্লিক খাবার। যার মাজরুর মিলে মুতাআল্লিক খাবার হচ্ছে। খবরের তাহলে মোতাল্লিক হচ্ছে। জি, জি, খাবারের মুতাআল্লিক হচ্ছে। এখন আমরা দেখতে পেলাম যে মুতাআল্লিক খাবারটি বাক্যের শেষে আসবে। কিন্তু এমনটা সবসময় হবে না। ঠিক আছে না? এমনটা সবসময় হবে না। কখনো দেখা যাবে যে মুতাআল্লিক খাবারটি বাক্যের শুরুতেও চলে আসতে পারে বা মধ্যখানেও আসতে পারে। যেমন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আল্লাহ হচ্ছেন কি? কাদিরুন, ক্ষমতাবান। কাদিরুন মানে ক্ষমতাবান। আল্লাহ ক্ষমতাবান। আলা কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন। আল্লাহ মুবতাদা, আর কাদিরুন এটা হচ্ছে খবর। যার আর আলা এটা জার, কুল্লে মুদাফ, আর শাইইন মুদাফ ইলাইহি। মুদাফ আর মোতাবেলাই মুদাফ ইলাইহি মিলে মাজরুর। মাজরুর, আর যার জার আর মাজরুর মিলে এবার মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক খবর। জি, মুতাআল্লিক খবর। আমরা দেখতে পাচ্ছি যে মুতাআল্লিক খবরটি আবার মধ্যখানেও আসতে পারে। তাহলে তার আইডিয়াল স্থান হচ্ছে কি সর্বশেষে ব্যবহার করা হবে। কিন্তু কখনো কখনো আবার মধ্যখানে চলে আসে, যে মতো আমরা আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এটা মুবতাদা হলো, আর কাদিরুন খবর। আর আলা কুল্লি শাইইন এটা হচ্ছে কি মুতাআল্লিক খবর। তৃতীয় অংশটির স্থান সর্বশেষও হতে পারে, মধ্যখানে হতে পারে, আবার কখনো কখনো দেখা যাবে যে এটা বাক্যের শুরুতে আসতে পারে। বাক্যের শুরুতে আসতে পারে।
মানে এর নির্দিষ্ট কোনো মানে নিয়ম নেই। হ্যাঁ, কিন্তু আইডিয়াল জায়গা কি বললাম, খাবারের পরে ব্যবহার করা, খাবারের পরে ব্যবহার। যেমন এবার বাংলা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। আল কোরআন হুদান লিল মুত্তাকিন। কোরআন মুবতাদা আর হুদান এটা হচ্ছে খাবার। এটা কিন্তু রাফার অবস্থা, আপনার নাসাব দেখে মনে করবেন না এটা আহ দুই জাবার দেখে মনে করবেন না এটা নাসাবের অবস্থা রয়েছে না। হুদান এটা রয়েছে কি রাফার অবস্থা রয়েছে। এই হুদান শব্দটাকে নিয়ে কোনো একটা সময় আমরা আলোচনা করবো। কোরআন ও হুদান লিল মুত্তাকিন, লিল মুত্তাকিন, লাম জার আর এটা হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে মোতালিক খবর হবে। পুরুষরা নারীদের জন্য তত্ত্বাবধায়ক। তো আর রেজা আলো পুরুষরা তত্ত্বাবধায়ক কাওয়ামুনা আলান নিসা। মুবতাদা খবর আর জার মাজরুর মিলে মোতালিক খবর। ঠিক আছে না? আচ্ছা, এবার আরো কিছু শব্দ ব্যবহার করছি আমি। আমাম, আমামা, তাহতা, খালফা, ফাওকা, ইনদা। এগুলো দেখেন একটা জায়গা বোঝাচ্ছে, নির্দিষ্ট জায়গা। আমামা সামনে, তাহতা নিচে, খালফা পিছনে, ফাওকা উপরে, ইনদা নিকটে। এগুলোকে জার্ফ বলা হয়। কি বলা হয়? জার্ফ। যেমতো জার মাজরুর মুবতাদা হতে পারে না, অনুরূপ ভাবে এই জার্ফ গুলো কি মুবতাদা হতে পারে না। ঠিক আছে না? যেমতো জার মাজরুর মিলে মোতাআল্লিকে খাবার করলাম, অনুরূপ ভাবে এখানে জার্ফ যতগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মুজাফ হয়। এই জন্য এগুলোকে জার্ফ মুজাফ বলে। আর তারপরে একটা মুজাফ ইলাইহি হবে, যেমন আমাল বাইতে, বাড়ির সামনে ব্যবহার করলাম কিনা, বাইতে। আমাকে মুজাফ করতে হবে, আল বাইতে মুজাফ ইলাইহি। এখানে মুজাফ ইলাইহি হলেও এটা মুবতাদা হতে পারবে না। আমরা দেখেছি মুরাক্কাব ইজাফি কি মুবতাদা হতে পেরেছে, কিন্তু এখানে সার্ফ হওয়ার কারণে জায়গা বুঝে জার্ফ মনে রাখতে হবে দুই প্রকার। এটা হচ্ছে কি জামান, আর এটা হচ্ছে কি আর মাকান, মাকান। মাকান জামান বলতে সময় বুঝাবে আর মাকান বলতে জায়গা বুঝাবে। জায়গার নাম বুঝা গেছে? বোঝাবে। জি, জায়গা বুঝাবে। এগুলো কিন্তু সার্ফে মাকান। তো এগুলো কি মুবতাদা হতে পারবে না। অনুরূপভাবে জামানও মুবতাদা হতে পারবে না। ঠিক আছে না? সার্ফ বলতে কোনো মুবতাদা হতেই পারবে না। এটা কথা আমাদের মনে রাখতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, যেখানে জার মাজরুর আগে চলে আসবে। লিল্লাহিল আমরু, লিল্লাহি স্যার মুলকুস মুবতাদা সামাওয়াতি হতে ওয়াল আরদ। পারবে না, কিন্তু কি হবে তাহলে? হ্যাঁ, ওটাই বর্ণনা করব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ জার মাজরুর, আর মুলকুস সামাওয়াতি এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাই। এখন আমার উপর ভরসা করে মাতুফ আলাই করে দেন। ওয়াও মাতুফ আলাই, ওয়াও আতিফা, আর আরদ এটা হচ্ছে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলতে হয়ে এটা হচ্ছে কি জার মাজরুর। তো মুবতাদা হতে পারবে না, এটা তো আমরা জেনেছি। তাহলে এটা তো বাক্যের শুরুতে এসেছে, তাহলে এটাকে আমরা করবো কি? আর এটা তো বাক্যের শেষ এসেছে, এটা কি করবো? এটাকে তখন আমরা কি করব? সাবার করে দেবো, করে মুকাদ্দাম। আর এটাকে করে দেবো মুবতাদা মুআক্খার। মুবতাদা মুআক্খার, মুকাদ্দাম মানে হচ্ছে আগে আসা, আর মুআক্খার মানে পরে আসা। এবার আরেকটু এবার এক্সপ্লেন করে যে এটাকে সাবার কিভাবে করলাম। আচ্ছা, আমরা পূর্বে একটা উদাহরণ দেখেছি যে মানুষটি উপস্থিত আছে, আর রাজুলু মাওজুদুন কোথায়? ফিল বাইতে, বাড়িতে। তো এটাও তো বাক্য হতে পারে না?
যে মানুষটি বাড়িতে আছে, মওজুদ উপস্থিত কথাটি বললাম না, বলে না বাড়িতে মানুষ আছে জি, মানুষ বাড়িতে আছে, তোর বলছে হ্যাঁ আছে, বলে কি না? তো কখনো কখনো খাবারকে না বলে জি যদি জি বলা হয় বলে আর রজুল ফিল বলে বাইত, বলা হয় আর রজুল ফিল বাইত, আর রজুল ফিল বাইতে বলে দেওয়া হয়, আর রজুল ফিল বাইত, বাড়ি মানুষ, মানুষটি বাড়িতে আছে বা বাড়িতে, এটাকে মুবতাদা করলাম। আর এটাকে কি করা হলো, মুতাআল্লিকের খাবার, এটাকে তো আমরা মুতাআল্লিকের খাবার করছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে খাবার যখন থাকবে না তখন কিন্তু খাবার নাই। খাবার যখন থাকবে না তখন একে বলে দেওয়া হবে কি, মুতাআল্লিকের খাবারকে বলা হবে কি কায়েম মাকাম খাবার, কায়েম মাকাম খাবার, অর্থাৎ খাবারের স্থলাভিষিক্ত। এই জার মাজরুরকে মুতাআল্লিক খাবার না বলে এখন কি বলে দেওয়া হচ্ছে, কায়েম মাকাম খাবার। তার কারণ এখন খাবার নাই, ওই জন্য খাবারের স্থলাভিষিক্ত হিসেবে জার মাজরুরকে উল্লেখ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কায়েম মাকাম খাবার বলা হয়, আবার কোন কোন গ্রামারবিদরা ডাইরেক্ট একে কি বলছে, খাবার বলে দিচ্ছে। আবার ফিরে আসি, এই যে আমরা একটা চার্ট বানিয়েছি, যে মুরাক্কাবে জারি তো মুবতাদা হতে পারছে না, কিন্তু মুরাক্কাবে জারি খাবার হয়ে যাচ্ছে কখন, যখন খাবারটি থাকছে না, খাবারের অনুপস্থিতিতে মুরাক্কাবে জারি খাবার হয়ে যাচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে, কায়েম মাকাম খাবার কিংবা খাবার, দুটাই ব্যবহার করা যাবে, কায়েম মাকাম খাবার বা খাবার। বুঝা গেছে? তাহলে আমরা মুরাক্কাবে জারির ব্যবহার তখন কিন্তু করিনি, তার কারণ একটু কিছু সমস্যা ছিল, কিছু বোঝার বিষয় ছিল, আমরা বুঝে নিলাম যে মুরাক্কাবে জারি খাবার কখন হবে, যখন খাবারটা আসলে বাক্যের মধ্যে উপস্থিত থাকবে না, তখন আমরা সেটাকে কি করতে পারি, খাবার করতে পারি। তো খাবার যখন আমরা করতে পারি মুরাক্কাবে জারিকে, তো এটা তো মুরাক্কাবে জারি আসলো যার মাজরুর মিলে, তো এটাকে আমরা খাবারে মুকাদ্দাম করে দিলাম শুরুতে আসতে, তার কারণ মুবতাদা করতে পারছি না, খাবার যেহেতু করতে পারছি তো আমরা কি করব, মোকাদ্দাম করে দিলাম, আর এটাকে আমরা করে দিলাম মুবতাদায়ে মুআক্খার। বুঝা গেছে? তো এই ছিল আজকের পড়া। আমরা আগামী ক্লাসে আরেকটু বিষয় বুঝে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আমাদের মিটিং শুরু হয়ে গেছে। ক্লাসটা আমাকে অফ করতে হবে।